যারা সিলিন্ডার ব্যবহার করেন সিলিন্ডারটা যেন বাইরে রাখেন, সিলিন্ডারটা যেন মাঝে মাঝে কোম্পানির লোক দিয়ে চেক করান লিকেজ আছে কিনা, বা সরকারি যে গ্যাস লাইন দেওয়া হয় এটাও ঘরের ভিতরে কোনো লিকেজ থাকে কিনা, যেখানে নজলটা থাকে ওইটাও চেক করাইতে আমরা কিন্তু সাবধান করি এবং ঘরের দরজা জানলা খোলা রাখতে বলি গ্যাস লাইনের ভিতরে। আসলে আমাদের সমাজে অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমরা 2-1 দিনের ভিতর ইন্টারমিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে, কারণ অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ছাড়া এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে তো আগুন বন্ধ করার কোনো উপায় হাতে নাই। অ্যাওয়ারনেস বৃদ্ধি করলে আগুনের দুর্ঘটনাটা কমে যাবে, আমাদের প্রাণপ্রিয় মানুষগুলি বাঁচবে। আমি ভীষণভাবে মর্মাহত, আমার অত্যন্ত খারাপ লাগতেছে। 3টা বাচ্চা মিটমিট করে তাকায়, কি আছে তাদের ফেটে আল্লাহই একমাত্র জানেন। আমি আর বলতে পারতেছি না, আমি অত্যন্ত বেদনা হতো এই ব্যাপারটায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় এই একই এলাকায় আরও আগে কয়েকটা ঘটনা ঘটেছে। সরকারিভাবে দেয়া গ্যাস লাইন, প্রবাবলি দেয়ার ওয়াজ এ লিকেজ, ঘরের ভিতরে গ্যাস জমেছিল, মনে হয় দরজা জানালা বন্ধ ছিল, গৃহকর্ত্রী গিয়ে আগুন ধরানোর সাথে সাথে পুরা ঘরে আগুন লেগে যায়, তাই না? জি স্যার। তাতে গিয়ে ওদের সাথে 3টা বাচ্চাও ছিল, স্বামী স্ত্রী এবং সাথে 3টি বাচ্চা, 2টি মেয়ে 1টি ছেলে, সবাই দগ্ধ। JBS হোল্ডিংস লিমিটেড। এইভাবে টিভিতে কয়েকবার দেওয়া হয়েছে, আমাদের গ্যাস কর্মীরা পর্যন্ত বলে আসেন, কিন্তু আমরা জনগণ কিন্তু সেটা অ্যাডিয়ার করি না, আমরা শুনি না এবং মেনটেন করি না, রক্ষা করি না। সিলিন্ডারগুলি দেখা যায় চুলার নিচে যিনি পাক করেন ওনার বুকের নিচে সিলিন্ডার পড়ে থাকে, বলেন এই সিলিন্ডার ব্রাস্ট হলে বাঁচার কথা, এটা করে বারবার বলা হয়। এখনও টিভিতে দেখানো হচ্ছে যে গ্যাস যেই ঘরে পাক করেন জানালাটা খোলা রাখবেন, দরজা খোলা রাখবেন। এরপরও যখন ঘরে ঢুকবেন মেজবাতির দরজার মধ্যে বাতি দিয়ে দূরে থেকে দেখবেন আগুন গ্যাস আছে কিনা, কিন্তু কেউ এটা করে না এবং ওইটার ফল আজকের অ্যাক্সিডেন্টটা কি যে মর্মান্তিক, একটা ফ্যামিলি ফিনিশ। দোয়া করবেন আল্লাহ যেন বাঁচায় রাখেন।